এদিকে ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা দুর্গত 11 জেলার স্বাস্থ্যকর্মীদেরকে ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। চালু করা হয়েছে হটলাইন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এইসব জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন যে স্বাস্থ্য উপকরণের কোনো ঘাটতি নেই এবং তারা নিয়েছেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি। বৃষ্টি উজানে ঢলে ভাসছে পার্বত্যাঞ্চল। পাহাড় ধসে বড় প্রাণহানি থেকে শুরু করে সুপেয় পানি ও খাবার সংকটে বানভাসী মানুষ। বিপুল মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে, দেখা দিচ্ছে রোগবালাই। এ অবস্থায় স্বাস্থ্য পরামর্শের জন্য হটলাইন চালু করেছে মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য উপকরণের ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা। আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেনডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলের সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের তথ্য জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে বলেন, শিগগিরই সেখানে পরিদর্শনে যাচ্ছে মন্ত্রণালয়ের টিম। তারপরেই জানানো হবে পরবর্তী করণীয়। ইউনিটের দরজা, জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক ডিসিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।